আসসালামু আলাইকুম। এডুকেশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বেসিকের আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। খুব সুন্দর, দেখুন পাতার টিউটোরিয়ালটা। আপনারা যে কোনো কাজ করার সময় অবশ্যই আপনাদের এই পাতার টিউটোরিয়ালটা অবশ্যই প্রয়োজন হবে, তাই অবশ্যই এটা জানতে হবে এবং শিখতে হবে। যারা নতুন আপুরা দেখছেন তারা অবশ্যই এটা শিখে নেবেন। ভিডিওটা দেখে কয়েকবার ট্রাই করলে আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আর একটা চ্যানেল আছে হ্যাপিস ক্রিয়েশন, আপনারা আপনার ওই চ্যানেলটা ভিজিট করবেন। ওই চ্যানেলটা ভিজিট করলে আপনারা বেশ কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন। আপনারা ওই চ্যানেলটা ভিজিট করে দেখে নেবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে নতুন আপুরা কাজ শিখতে পারে এবং নিজেদের পরিবারের জন্য যেন বানিয়ে নিতে পারে। আর আপনাদের অবশ্যই মূল্যবান মতামত জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামত আমাদের কাজের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটা করার জন্য আমি নিয়েছি এই সুতাটা, আর লাগবে আমাদের সুচটা। আমি সুচ নিয়েছি 1.25 mm। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা সিল্ক নোট করে নিচ্ছি, এবার চেন করে নিচ্ছি 20টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা চেন করে নিয়েছি। এবার আমি 1 2 3 4 5 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশে করব। এবার আমি 2টা চেইন করে নিব। 1 2, 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর আমরা এই ঘরের কাজটা করব, অর্থাৎ যেখানে ডাবল ক্রোশে করছি সেখানে দেখুন এভাবে একটা লুপ টেনে নিব, একটা বের করে দিব। আমাদের লুপে এখন 2টা সুসে 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এখানে 10টা লুপ নিয়ে নিলাম সুসের মধ্যে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। এবার লাস্টটা নিব আমরা এখানে চেনের থেকে, এখানে গোড়ায় যে চেন আছে এই চেন থেকে টেনে আমরা একটা লুপ বের করে নিব। দেখুন এবার প্রত্যেকবার আমরা 2টা করে লুপ বের করে দিব। প্রথমে 2টা বের করে দিলাম,
আবারও দুইটা, আবারও দুইটা, প্রত্যেকবার কিন্তু আমরা দুইটা করে লুপ বের করে দিচ্ছি। দেখুন আমাদের পাতার শেপটা কিন্তু চলে আসছে, খুব সুন্দর একটা। এবার আমরা তিনটে চেইন করে দিব, 1 2 তিনটে চেইন করে নিয়েছি। তিনটে চেইন করে এবার আমরা যে এখানে কাজ করেছি, এখানে আমাদের চেইন আছে, দেখুন দুইটা করে লুপ আছে। এই দুইটা লুপের মধ্যে থেকে আমরা দেখুন তিনটে চেইন করে নিয়েছি। তিনটে চেইন করার পর এবার আমরা এখানে যে লুপ আছে এই লুপ থেকে আমরা তিনটা চেইন এই আমরা লুপের মধ্যে থেকে এভাবে টেনে নিচ্ছি। আমাদের দুইটা লুপ হয়ে গেল, একসাথে বের করে দিচ্ছি। আবারও দেখুন আমাদের ডিজাইনটা দেখুন আমরা সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করেছি। এবার আমরা এটা নিব যে একটু খেয়াল করতে হবে, আমরা এটা নিব যে এখান থেকে টেনে এইভাবে একটা সিঙ্গেল কুশি করে দিব, একটা স্লিপ স্টিচ করে দিলাম। এবার আমরা এখানে কাজটা করব, প্রত্যেকবার আমরা সিঙ্গেল কুশি করে নিব, 1 2 3 4 5 6 আমরা এখানে 7টা সিঙ্গেল কুশি করে নিয়েছি, 7 8 আর একটা করে নিলাম, 8টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমরা এখানে একটা এবার আমরা দুইটা চেইন করে নিচ্ছি, 1 2 দুইটা চেইন করে আমরা এখানে একটা এটার সাথে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা পাতার শেপ চলে আসছে, আমরা খুব সুন্দর একটা পাতা রেডি হয়ে গেল। এখন আবারও চেইন করে নিচ্ছি, 1 2 3 4 চারটা চেইন করেছি। এখন চারটা চেইন করার পর এই চারটা চেনের গোড়ায় যে দুইটা চেনের লুপ আছে এখান থেকে আমরা একটা সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইনের মতো করে দিলাম, পিকক ডিজাইনের মতো করে। এবার আমরা আবারও এখানের মধ্যে কাজ করব,
প্রত্যেক চেনের মধ্যে আবার আমরা এখানে চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। দেখুন এবার আমরা আবারও 20টা চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা চেন করে নিয়েছি। আবার আমরা 1 2 3 4 5 নাম্বার চেনে একটা 5 নাম্বার চেন আমরা একটা সিঙ্গেল ডাবল ক্রোশে করে নিব। পাঁচ নাম্বার চেন আমরা একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও 2টা চেন করে নিলাম। 2টা চেন করে নিয়ে এবার আমরা আগের মতো লুপ নিয়ে নিব। আমাদের সুশীর 2টা লুপ, একটা লুপ বের করে দিব। এখন আছে আমাদের 2টা লুপ। এভাবে আমরা 10 বার করে নিব। তিন 4 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10
আর 10টা করে নিয়েছি, কিন্তু আমাদের 11টা লুপ আছে, যেহেতু প্রথমে একটা নিয়েছিলাম, প্রথমে একটা এখানে লুপ ছিল চেনের, সেটা সহ 11টা। এখন আমরা এখান থেকে এই চেন, এখান থেকে একটা লুপ নিয়ে নেব। নেওয়ার পর এবার প্রত্যেকবারে আগের মতো 2টা করে লুপ বের করে দিব। এখন আমাদের ডিজাইনটা, এখন আবার 2টা চেইন করে নিচ্ছি, 1 2, 2টা চেইন করে এখন আবার আমরা প্রত্যেক লুপ থেকে একটা করে লুপ বের করে দিব। চেইনের 2টা লুপটাকে আমরা ফ্রন্ট সাইডে করবো না, ব্যাক সাইড থেকে একটা করে লুপ নিয়ে আমরা বের করে দিব। লাস্টেরটা নিব আমরা এখান থেকে, লাস্টেরটা আমরা কিভাবে নিচ্ছি দেখুন। লাস্টেরটা নিব আমরা এদিক থেকে টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিব। সিঙ্গেল কুশি করে নিলাম। এবার আমরা এই চেনের মধ্যে কাজ করব। একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে এবার এই চেনের মধ্যে আমরা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখানে 10টা সিঙ্গেল কুশি করে নিয়েছি, আমরা চেন করে নিয়েছি। 2টা চেন করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার 4টা চেন করে নিচ্ছি, 1 2 3 4, 4টা চেন করে নিয়ে আমরা একটা পিকক ডিজাইন তৈরি করলাম। চেনের করে যে 2টা লুপ আছে, 2টা লুপ থেকে একটা, ওই চেনের 2টা লুপ আছে, লুপ থেকে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এবার আমরা প্রত্যেক চেনে এভাবে একটা একটি করে স্লিপ স্টিচ করে দিব।
আমাদের খুব সুন্দর একটা পাতার ডিজাইন তৈরি হয়ে গেল। দুই, এক, দুই, তিন। দেখুন আমাদের খুব সুন্দর দুইটা পাতার ডিজাইন তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এভাবে যতটুকু প্রয়োজন অতটুকু পাতা করে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।